সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সরকার। বাস্তবায়ন হচ্ছে নবম জাতীয় পে স্কেল। এই সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা টাইমস 24.com নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে। পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে, নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়ন সহ 6 দফা দাবি সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রতিবেদনে বলা হচ্ছে, নবম জাতীয় পে স্কেল ঘোষণা সরকারি বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে আসন্ন 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা এবং সর্বনিম্ন বেতন ভাতা 30,000 টাকা করা সহ 6 দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। শনিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান সংগঠনের নেতারা। তাদের অন্য দাবিগুলো হচ্ছে গ্যাস, বিদ্যুৎ এবং পানির বিল ভাতা হিসাবে প্রদান করা, বিনা সুদে ঋণ প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল, আউটসোর্সিং প্রথা বাতিল এবং সচিবালয়ের ন্যায় এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা, সরকারি কর্মচারীদের চলমান বৈষম্য এবং অসঙ্গতি দূরীকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ সহ 6 দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ভূঁইয়া। সরকারি কর্মচারীদের বিভিন্ন পর্যায়ের বৈষম্য এবং অসঙ্গতি চিত্র তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগরী নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাসার। এ সময় সংগঠনের কার্যকরী সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে, ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নবম পে স্কেল গঠন করা হবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এরকমই একটি প্রতিবেদন প্রকাশ করে সোনালী নিউজ 24.com। পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে, ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পে স্কেলের পার্থক্য। প্রতিবেদনে বলা হচ্ছে, অষ্টম জাতীয় পে স্কেলকে চাকরি, বেতন এবং ভাতাদি আদেশ 2015 নামে অভিহিত করা হয়। এটি প্রকাশিত হয় 2015 সালের 1 জুলাই। অষ্টম জাতীয় পে স্কেল প্রকাশের পর তা বাস্তবায়নে কিছু অসঙ্গতি দেখা যায়। সর্বনিম্ন 8,250 টাকা বেতনে এবং সর্বোচ্চ 78,000 টাকা নির্ধারিত বেতন রেখে পে স্কেল 2015 বাস্তবায়ন করা হয়। বিশেষজ্ঞদের মতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন 1:10 এর পরিবর্তে 1:4 করা উচিত ছিল, যা আন্তর্জাতিক শ্রম আইনকে নির্দেশ করে। নিম্নে ভারত এবং পাকিস্তান সহ বিভিন্ন জাতীয় বেতন স্কেলের ধাপ ব্যবধান বর্ণনা করার মাধ্যমে বাংলাদেশের পে স্কেলে বিভিন্ন দিক তুলে ধরব। বাংলাদেশের পে স্কেলে 20টি গ্রেড রয়েছে এবং সর্বনিম্ন 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা এবং মূল বেতনের যে ধাপগুলো সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 5% হারে বার্ষিক বেতন বৃদ্ধি রাখা হয়েছে প্রতিটি ধাপের বিপরীতে। এক ধাপ থেকে অন্য ধাপে বেতন বৃদ্ধির হার আপনারা দেখুন 250 টাকা, 300, 200, 300, 400, 500 এরকম হতে হতে আমরা শেষের দিকে যদি দেখি 1,000, 6,000, তারপর 6,500, 7,500, 7,000, 6,500, 9,500 এবং 12,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির ধাপগুলো এভাবেই সাজানো হচ্ছে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চিত্রে দেখুন 10তম গ্রেডের আগ পর্যন্ত ধাপগুলো কত বড় এবং 10-এর পরের যে ধাপগুলো আছে সেগুলো কতটা ছোট, যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধির পার্থক্য 48 গুণ পর্যন্ত। আরও একটি বিষয় এখানে লক্ষণীয়, 20তম ধাপের মধ্যে 20 নং ধাপ থেকে 11 নং ধাপ পর্যন্ত ধাপের দূরত্ব গড়ে 4%, অন্যদিকে 10 থেকে 1তম গ্রেডের ধাপ পর্যন্ত ধাপের দূরত্ব গড়ে 20%, যা অতি বৈষম্য সৃষ্টি করেছে। অন্যদিকে ভারতের পে স্কেলের 18টি গ্রেড রয়েছে, সেখানে যদি আমরা তাকাই সেখানে দেখব সর্বনিম্ন 18,000 টাকা এবং সর্বোচ্চ 2,50,000 রুপি এবং এখানে মূল বেতনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এক ধাপ থেকে অন্য ধাপে বেতন বৃদ্ধির যে ধাপ সেটা এভাবে হয়েছে 25,000 টাকা, 42,800 টাকা, 38,000 টাকা, এভাবে হতে হতে শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি 3800 টাকা, 1800 টাকা, 1900 টাকা। সর্বনিম্ন এবং সর্বোচ্চ ধাপগুলোর কাছাকাছি রয়েছে 2-1টি ছাড়া, যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধির পার্থক্য 13.15 গুণ। আরও একটি বিষয় লক্ষণীয়, 18 থেকে 1তম গ্রেড পর্যন্ত ধাপের দূরত্ব
7.34%, যা প্রতিটি ধাপে প্রায় সমান। 18টি ধাপ হওয়ার পরও ধাপ ব্যবধান বজায় রেখেছে, ফলে কোনো বেতন বৈষম্য সৃষ্টি হয়নি, যা কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধির গতি বজায় রেখেছে। অন্যদিকে আমরা যদি দেখতে পারি পাকিস্তানের পে স্কেল, যেখানে 22টি গ্রেড রয়েছে এবং সর্বনিম্ন 9,130 এবং সর্বোচ্চ 82,380 পাকিস্তানি রুপি, এবং এখানে মূল বেতনগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে এক ধাপ থেকে অন্য ধাপে বেতন বৃদ্ধির যে ধাপ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন 5,660, 7,630 এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি 290, 300, 180। এখানে যদি আমরা পর্যবেক্ষণ করি সেখানে দেখব দুই একটি ধাপ ছাড়া বাকিগুলো মেনে নেওয়া যায়, যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধির পার্থক্য 31.44 গুণ। আরো একটি বিষয় এখানে লক্ষণীয়, 22 থেকে 1 নং গ্রেড পর্যন্ত যে ধাপগুলো আছে সেগুলো দূরত্ব গড়ে 11.53%, যা প্রতিটি ধাপে প্রায় সমান। 22টি ধাপ হওয়ার পরও ধাপ ব্যবধান বজায় রেখেছে, ফলে কোনো বেতন বৈষম্য সৃষ্টি হয়নি এবং পার্থক্য এত গুণ হওয়া সত্ত্বেও প্রতিটি ধাপে একই ব্যবধান নিশ্চিত করা হয়েছে। অন্যান্য দেশি গ্রেড সংখ্যা বেশি এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের শতাংশ পার্থক্য এত বেশি হওয়া সত্ত্বেও বেতন বৈষম্য হয়নি, কারণ গ্রেডের এক ধাপ থেকে অন্য ধাপের দূরত্ব উচ্চ গ্রেড হতে নিম্ন গ্রেড পর্যন্ত গড় কাছাকাছি হওয়ার কোনো বেতন বৈষম্য হয়নি। বাংলাদেশে পে স্কেলে সর্বোচ্চ 78,000 টাকা এবং সর্বনিম্ন 8,250 টাকা রয়েছে। প্রকৃতপক্ষে আসলে তা কোনো বেতন বৈষম্য নয়। কর্মকর্তাদের এক গ্রেড থেকে অন্য গ্রেডের পার্থক্য 1 থেকে 20তম গ্রেডের বেতনের বৈষম্য হচ্ছে 20% গড়ে। অন্যদিকে কর্মচারীদের 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত গ্রেড ব্যবধান রয়েছে গড়ে 4% মাত্র। অর্থাৎ 1 থেকে 10তম গ্রেডের বেতন বৃদ্ধির হারগুলো অনেক বেশি এবং 11 থেকে 20তম গ্রেডের যে বেতন বৃদ্ধির ধাপগুলো সেটা খুবই কম। আর যার কারণে উচ্চ গ্রেড অর্থাৎ 1 থেকে 10তম গ্রেডের যে কর্মচারী বা কর্মকর্তা যারা আছেন তারা প্রতি বছরে যে ইনক্রিমেন্ট পান সেখানে তারা সবসময় লাভবান হন। আর অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারী আছেন তারা বেতন বৃদ্ধির যে ধাপগুলো সেগুলো কম হওয়ার কারণে তারা সবসময় বৈষম্যের শিকার হন এবং তাদের বেতন খুব বেশি একটা বাড়ে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।